মনে হবে খোলা আকাশে পাখির মতো ডানা মেলে উঠছেন। দূরের নিচে চায়ের বাগান, যেদিকেই চোখ যাবে সেদিকেই যেন চায়ের গাছ। দেশের প্রথম কেবল কার সার্ভিস। রোপওয়ে থেকে পাহাড়ের রানী যেন আরো সুন্দর। সেই অ্যাডভেঞ্চারের মজা নিতে আজ প্রথম কলকাতার সাথে আপনিও চলুন দার্জিলিং এ, নিন রোপওয়ের মজা। আমরা সকাল সকালই এসে পড়েছি এই দার্জিলিং এর রোপওয়েতে। আপনারা জানেন যে এই রোপওয়ে কিন্তু ভারতের সবচাইতে দীর্ঘতম রোপওয়ে। আর স্বাভাবিকভাবেই দার্জিলিং এ যারা বেড়াতে আসেন তাদের কাছে কিন্তু এই রোপওয়ে জার্নিটা একটু অন্যরকম। আমি শুধু দেখাবো যে লাইনটা কিরকম আছে। প্রায় 1 থেকে 1,500 পর্যটক তারা কিন্তু এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং সবারই একই উদ্দেশ্য যে রোপওয়েতে চড়বে। আগেই বলেছি যে দার্জিলিং এর রোপওয়ে ভারতের অন্যতম বৃহত্তম রোপওয়ে। অন্যান্য পাহাড়ি এলাকাতে রোপওয়ে থাকলেও এই দার্জিলিং এর রোপওয়ে কিন্তু অন্য ধরনের একটা বৈচিত্র্যপূর্ণ রোপওয়ে, কারণ 2 পাহাড়ের মধ্য দিয়ে রোপওয়েটা চলছে। শিঙিমারি নর্থ পয়েন্টে সেন্ট জোসেফ কলেজের কাছে। কলেজের উল্টো দিকে একটা খোঁড়া সিঁড়ি উঠে গেছে ওপরে 20-25টা ধাপ। উঠে বাঁদিকে একটু এগোলেই চোখে পড়বে রোপওয়েতে ঢুকবার গেট, যার পোশাকি নাম রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার কেবল কার। সকাল 10টা থেকে রোপওয়ের টিকিট দেওয়া শুরু হয় এবং অনেকে এখানে সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করার চেষ্টা করেন এবং মূলত সে কারণেই অনেক বড় লাইন হয়। শিংমারি বেস স্টেশন থেকে কেবল কার আপনাকে নিয়ে যাবে নিচের তুকভার টি অ্যাসিস্ট স্টেশনে। যাত্রাপথেই দেখতে পাবেন সারি সারি চা বাগান যেন চাপ ধরে রয়েছে। আপনাকে নিয়ে যাবে কোনো এক অচেনা গন্তব্যে। মনে হবে চায়ের দেশে হারিয়ে গিয়েছেন। আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের সামনে এখনো 20-30 জন রয়েছেন, আমাদের পেছনেও অনেকে রয়েছেন। দেখা যাক কত সময় লাগে। এবার আমাদের পালা, আমরা যাচ্ছি। রোপওয়ের মধ্যে আমরা বসে গেছি, এখনই ছুটবে। সব মিলিয়ে 5 কিলোমিটার, সম্ভবত 40 মিনিট লাগবে। প্রত্যেক জনের মাথা পিছু 250 টাকা করে নিয়েছে। দেখা যাক রোপওয়ে জার্নিটা কেমন হয়। এই 2.5 কিলোমিটার যাত্রাপথে সময় লাগবে মাত্র 15 মিনিট। তুকভার টি অ্যাসিস্ট স্টেশনে নেমে কিছুটা সময় কাটানো যায়, ঘোরা যায় চা বাগানে। চাইলে টি প্রসেসিং দেখার গাইড ট্যুরও সঙ্গে নিতে পারেন, অথবা বেঞ্চে বসে উপভোগ করতে পারেন রঙ্গিত ভ্যালির অপার সৌন্দর্য। ইচ্ছে হলে কিছু খেতেও পারেন। দারুণ অনুভূতি। এটা না চড়লে হয়তো অনেকটাই মিস হয়ে যাবে। সবাইকে তাই অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখছেন, যে দার্জিলিং বেড়াতে এলে অবশ্যই আপনারা রোপওয়েতে চড়বেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু দূর থেকে দেখে ভয় লাগবে বইকি, কিন্তু সত্যিকার অর্থে অসাধারণ। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে তো কথাই নেই, ওই দূরে চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘা। তুকভারে যাওয়া এবং ওখান থেকে ফিরে আসার যেহেতু কোনো বাধা ধরা সময়সীমা নেই, তাই সার্ভিস বন্ধ হওয়ার আগে ফিরলেই হলো। আমরা এখন আবার নিচে থেকে ওপরের দিকে উঠছি। এখানে মিনিট 2-এর মতো আমাদের যাত্রা বিরতি ছিল এবং তারপর আমরা আবার গন্তব্য দিকে উঠছি, কারণ যেখান থেকে আমরা রোপওয়ের জার্নি শুরু করেছি। তো নামার সময় এক ধরনের অনুভূতি, আর উঠবার সময় নিশ্চয়ই আরেক ধরনের অনুভূতি। চলুন আমরা দুটো অনুভূতি একসঙ্গে চেখে দেখার সুযোগ নিই। রোপওয়ে নিয়ে আরো বিস্তারিত আপনাদের এই ছোট্ট 1 মিনিটের একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, আবার তারপর 1 মিনিট পর আবার ফিরে আসবো। টয় ট্রেন মানেই নস্টালজিয়া। রোপওয়েও কিছু কম নয়। শুরুর দিকে এই রোপওয়ে চলতো সিঙ্গেল ট্র্যাক বা জিগ ট্র্যাক সিস্টেমে। 1995-96 সালে পুরনো সিস্টেম বদলে মনোবেবল গন্ডোলা সিস্টেম চালু হয়। শৈল শহরে প্রথম কবে শুরু হয় এই সার্ভিস? 1968 সালে রাজ্য বন দপ্তরের উদ্যোগে দার্জিলিং এর চকবাজার থেকে সিংলা বাজারের মধ্যে প্রথম এই রোপওয়ে সার্ভিস চালু হয়। পরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয় রাজ্যের বন দপ্তরের হাতে। আর এই রোপওয়ের একদম নিচের দিকে রয়েছে রাম্মাম নদী ও রাম্মাম উপত্যকা। পাখির চোখে এই শৈল শহরকে ঘুরে দেখার মজাটাই একটু অন্যরকম।
এই ঝলমলে আকাশে আরো যেন মোহমীয় হয়ে ওঠে দার্জিলিং। আর কাঞ্চনজঙ্ঘা উকি দিলে পর্যটকরা প্রেমে পাগল হয়ে যান। সূর্যের আলোয় দার্জিলিং এর রূপ একেবারে অন্যরকম, আর মেঘে ঢাকা শৈল শহরের রূপ আরেক রকম। আর রাতের অন্ধকারে সে যেন আরো সুন্দরী। আর সন্ধে নেমে আসার পর উল্টো দিকের পাহাড়ের আলোগুলো জ্বলে উঠলে আকাশের তারাদের সঙ্গে তাদের কোনো ফারাক থাকে না, সবাই যেন জোনাকি। প্রিয় দর্শক, কেমন লাগছে এই রোপওয়ে জার্নিতে? আমাদের সঙ্গে সঙ্গে আপনাদেরও কিন্তু যুক্ত করেছি। আশা করি এই পুরো জার্নি জুড়ে আপনারাও দারুণভাবে উপভোগ করেছেন। গত কয়েকদিন ধরে সেখানকার পারদ নিম্নমুখী, যেন কাঁপছে গোটা পাহাড় কন্যা। আপনিও কি একটি বার যেতে চান সেখানে? তাহলে অবশ্যই রোপওয়েতে চড়বেন কিন্তু। তো প্রিয় দর্শক, পুরো এই রোপওয়ে জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগা মন্দ লাগার জন্য কমেন্টস বক্সে রয়েছে আপনাদের লেখার জায়গা, আর সেখানে নিশ্চয়ই আপনারা আপনাদের মন্তব্য লিখবেন। তো দার্জিলিংয়ের এই ছোট্ট ট্রিপ, এই রোপওয়ে ট্রিপ নিয়ে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে আর কোন ভিডিও, কীরকম ভিডিও এবং কোন ডেস্টিনেশনে আপনারা যেতে চান সেটাও আমাকে জানাবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদ থাকুন। টাটা।